স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ পৃথকভাবে অভিযানে গ্রেফতার করে 3 বাংলাদেশিকে। জানা যায় গতকাল তারালি সীমান্ত এলাকা থেকে 11টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সহ এক পাচারকারীকে আটক করে বিএসএফ। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ হাকিমপুর মাঠপাড়া সংলগ্ন এলাকা থেকে এক দালাল সহ এক বাংলাদেশিকে গ্রেফতার করে। গতকাল তারালি সীমান্ত এলাকা থেকে একটি বাইক সহ 11টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আটক করে বিএসএফ। জানা গেছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওই মোবাইল ফোনগুলি। সেই সময় 143 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা মোটর বাইক চালককে সন্দেহবশত আটক করে এবং বাইকটি তল্লাশি করার পর তার থেকে 11টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে। গতকাল রাত্রে পাচারকারী ওই যুবক সহ উদ্ধারকৃত মোবাইলগুলি স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ গ্রেফতার করে পাচারকারী যুবককে। পুলিশ সূত্রে খবর, ধৃত পাচারকারীর নাম সাইফুল্লাহ সর্দার, বাড়ি সীমান্তবর্তী নিত্যানন্দ কাটি গ্রামে। অন্যদিকে গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে স্বরূপনগর থানার পুলিশ হাকিমপুর মাঠপাড়া সংলগ্ন এলাকা থেকে দালাল সহ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা আল আমিন গাইন বছর 3 আগে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিল। গতকাল একইভাবে দালালের হাত ধরে সে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় পুলিশের জালে পড়ে দালাল ও ওই বাংলাদেশি নাগরিক ও দালালকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দালালের নাম আশিক সর্দার, বাড়ি নিত্যানন্দ কাটি এলাকায়। আজ দুপুর 1টা নাগাদ স্বরূপনগর থানার পুলিশ একই সাথে এই 3 অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করে বলে জানা গিয়েছে। রামপুরহাটে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কা